হ্যালো গাইস, চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলা খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ভিডিওর ফার্স্টেই আমি যে কথাটা তোমাদের বলতে চলেছি, খুব দুর্দান্ত আপডেট আছে মোহনবাগান টিম নিয়ে, মানে এমবিএসজিকে নিয়ে। তো ফার্স্টেই যে আপডেটটা দেবো, মোহনবাগানের প্লেয়ার মানে মিডফিল্ডের স্তম্ভ দেখে বলা হয় জনি কাউকো, সে কিন্তু একটা দারুণ বার্তা দিল জনি কাউকো। তো দারুণ বার্তাটা কি? মোহনবাগান প্লেয়ারদের থেকে মোহনবাগান জনতা এবং সমর্থকদের জন্য একটা দারুণ উত্তেজনক কথা বলল। মানে জনি কাউকো বলল, আমি এসছি মোহনবাগানকে সিল জেতাতে এবং মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে। তো আমরা নিশ্চয়ই চেন্নাই ম্যাচটা হেরে আমাদের সব দর্শকদের অনেকটা হচ্ছে মন খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমি তো অবশ্যই চেষ্টা করব, এই যে আমাদের বাকি 3টে ম্যাচ বাকি আছে, 3টে ম্যাচ পরপর আমরা জিতবো এবং মুম্বাই সিটি এফসিকে হারাবো। মুম্বাই সিটি এফসিকে হারিয়ে কিন্তু আমরা লিগ সিলটা জয় করব এবং আমার ইচ্ছাই একদম পুরোপুরি লিগ সিল সহ চ্যাম্পিয়ন হওয়া পুরো দলটাকে নিয়ে। আর আমি অনেক দিন মানে অনেক বছর পরেই আমার মোহনবাগান মানে পুরনো দলে কিন্তু আমি ফিরেছি। আমি চাইবো না আমার যে আশাতে যে টিমটা সিল জয় থেকে মানে সরে যাক বা চ্যাম্পিয়ন থেকে সরে যাক। আমি চাইছি পুরোপুরি দলটাকে চ্যাম্পিয়ন করব এবং সিলটা জেতাবো। মানে তিনি বলেই দিয়েছেন সিল জেতাবে এবং চ্যাম্পিয়ন করবে, মানে এর থেকে যে বড় দারুণ বার্তা হতে পারে আর কিছু হতেই পারে না। এই যে বার্তাটা দিয়েছে, দুর্দান্ত বার্তা দিয়েছে যে সে সিল কিন্তু জেতাবেই এবং তার সঙ্গে চ্যাম্পিয়ন করবে দলে। মানে সে মিডফিল্ডটাকে পুরোপুরি মোহনবাগানের মিডফিল্ডটাকে পুরোপুরি ডমিনেট করবে, মিডফিল্ড থেকে বল এদিক ওদিক হতে দেবে না কোনো জায়গায় এবং সুন্দর সুন্দর পাস বাড়াবে দিমিত্রিকে বা জনি কাউকো দিমিত্রি বা জেসন কামিংস, যে কোনো প্লেয়ারকে বা সাদিকু, যে এমন অবধারিত বল বাড়াবে যে সে গোল করতে বাধ্য। তো সেক্ষেত্রে জনি কাউকোর এই বার্তাটা সব মোহনবাগান জনতাদের জন্য সুখবর বলেই ধরা হচ্ছে। তো এবার যে আপডেটটা আমি দেবো, খেলার মানে মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ এবার কিন্তু করলো টিরি। তো নিশ্চয়ই তোমরা জানো অফার দিয়েছিল অ্যান্টোনিও লোপেস আবার যে নেক্সট মৌসুমে আসার জন্য টিরিকে। তো টিরি কিন্তু এবার খেলার ইচ্ছা প্রকাশ করলো। ইচ্ছা প্রকাশ তো করার কথাই, কারণ মোহনবাগান দল হচ্ছে টিরির পুরনো দল। টিরির পুরনো দলে কিন্তু টিরি অবশ্যই খেলতে চাইবে এবং সে তার ডিফেন্সিভ দেখিয়ে গেছে কি সে কতটা পরিমাণে ভালো ডিফেন্স করে। মোহনবাগান টিমের হয়ে ডিফেন্স করেছে। শুধু টিরি আইএসএলের প্রচুর দলে খেলেছে, যেমন জামশেদপুরে খেলেছে, মোহনবাগানে খেলেছে, তো ইদানিং এখন মুম্বাই সিটি এফসিতে খেলছে। তো নেক্সট মৌসুমে কিন্তু কলকাতায় মানে মোহনবাগান টিমে আসার ইচ্ছা প্রকাশ আছে এবং তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছে অ্যান্টোনিও লোপেস আবার যে সে যদি মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব থাকে খেলে টিরিকে কিন্তু আবার নিয়ে আসবে মোহনবাগান শিবিরে। এবং টিরিও কিন্তু খেলার ইচ্ছা প্রকাশ করে দিয়েছে যে মোহনবাগানে আমি খেলতে চাই এবং মোহনবাগান তার পুরনো দল, সে এক কথায় রাজি হবে, কারণ না বলবে না। তো এবার যে আপডেটটা দেবো, অ্যান্টোনিও লোপেস আবাস একটু হলেও চিন্তায়। কি হলে কিসের জন্য চিন্তা না, পাঞ্জাব এবং মোহনবাগান যে ম্যাচ আছে, পাঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট যে ম্যাচ আছে, ওই ম্যাচটা নিয়ে চিন্তাটা হচ্ছে খেলার দিক থেকে নয়, সমর্থকদের দিক থেকে। তো এইটা একটা বড় খবর পাওয়া গেছে আপডেটে যে পাঞ্জাব এফসি এবং মোহনবাগান ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হবে। ক্লোজ ডোর মানে হচ্ছে কোনো দর্শক থাকবে না স্টেডিয়ামে। আমরা নিশ্চয়ই দেখেছি লকডাউনের সময় প্রতিটা ম্যাচ কিন্তু ক্লোজ ডোর হয়েছিল। ক্লোজ ডোর মানে কোনো দর্শক থাকবে না, দর্শক শূন্যভাবে শুধু প্লেয়াররা আর সাপোর্ট স্টাফরা থাকবে, আর যারা ম্যাচ চালনা করাবে তারাই শুধু স্টেডিয়ামে থাকবে আর কিছু ক্যামেরাম্যান থাকবে। সেক্ষেত্রে কোনো 100 বলো 200 বলো 300 400 500 কোনো দর্শক থাকবে না, দর্শক ছাড়াই কিন্তু খেলা হবে। এবং দর্শকের দিক থেকে অনেকটা অ্যাডভান্টেজ কিন্তু পায় মোহনবাগান, যেহেতু এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, দিল্লিতে খেলাটা হবে, পাঞ্জাবের হোম গ্রাউন্ড। তো সেক্ষেত্রে তাও ওখানে মোহনবাগানের প্রচুর কিন্তু দর্শক যেত এবং সেক্ষেত্রে সেই দর্শক জিনিসটা পাবে না। সেক্ষেত্রে কিন্তু একটু হলেও চিন্তা অ্যান্টোনিও লোপেস আবাস, কারণ দর্শকদের থেকে সাপোর্টটা এলে, ওপর থেকে আওয়াজটা এলে প্লেয়াররা আরও উজ্জীবিত হয়, আরও দুর্দান্ত গোল করে। সেটা নিশ্চয়ই আমি জানি এবং তারাও জানো যে দর্শকরা কতটা পরিমাণে দরকার যে মাঠে একটা দলকে সাপোর্ট করতে। তো যাই হোক, এই আপডেট ছিল এই ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, মোটিভ হয়ে আরও তোমাদের ভালো ভালো আপডেট দিতে। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।